সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার প্রশংসার কোনো শেষ নাই, সীমা নাই। সেই মহান রব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্তে প্রশংসা করতে গিয়ে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মরুদুল আল মামিনার লালাকাই নামদার তাজদারে মাদানী আহমদ মুজদাবা মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে যুগর গ্রামের একটা নবনির্মিত মসজিদ, এটা কয় নম্বর? 13। সুবহানাল্লাহ, মানে 12টা অলরেডি হয়ে এটা 13 নম্বর মসজিদ। সুবহানাল্লাহ, এ কি কম বড় গ্রাম গো। তো 13 নম্বর মসজিদের উন্নতি কল্পে আজকের এই জলসা, এ পথসভা বলতে পারা যেতে পারে। তো এখন কোরবানির এই খুশিতে ঈদ উদযাপন করার জন্য যারা বাইরে কাজ করেন, এরকম প্রতিটি পরিবার থেকেই একটা দুটো করে আছে কম বেশি, তারা এখন বাড়ি এসেছেন। এই কমিটির লোক, মসজিদের কমিটির লোক, তারা এটা একটা ভেবেছে যে তারা এসেছে, তাদের হাতে এখন পয়সা আছে। পয়সা আছে কি না খালি রোডে গিয়ে দেখেন একবার, মানে এমনভাবে টান দিচ্ছে 100 লিটারে যে ওকে দেখে আমাদের কি ভয় সাইডে যেতে হয়েছে, বলে এসি ডুঁড়ি মারলে কি মারলে। তো এখন পকেটে পয়সা, কাঁচা পয়সা, তেল ভরছে আর কি মাস্তানি। আল্লাহ হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। তো এই অর্থগুলোকে আপনি ভালো কাজে, ভালো পথে যদি ব্যয় করতে পারেন, তাহলে আপনার সেই রুজি রোজগারে আল্লাহ বরকত দেবেন, তারাক্কি উন্নতি দেবেন, আপনাকে সুস্থ সহি সালামতে রাখবেন, আর আপনাকে আল্লাহর এই মসজিদের দিকে আসার জন্য একদিন এক সময়তে অনুপ্রাণিত করবে, এই আপনার অর্থ দেওয়ার কারণে ইনশাআল্লাহ। আমার ভাই 15 দিন হয়েছে মারা গেছে, ওর স্বামী শেরিবা ওর স্বামীর নামে দিচ্ছে, দোয়া করে দিই। মানে স্বামীর নামে স্ত্রীতে দিচ্ছে, আপনার শালি দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কত আছে? 3000। 3000 কোথাকার সে? আমাদের গ্রামে। আচ্ছা আচ্ছা, সাইদুলের বউ। ও আচ্ছা, ঠিক আছে, আমি এটা দোয়া করে দিব। নামটা একটু খালি লিখে দেন, আমাকে মনে থাকবে না, একটা চিরকুটে নামটা লিখে দেন। আমি দোয়া দিতে লাগবো কিছুক্ষণের মধ্যে। আমি 2000 দিচ্ছি। আপনি 2000? তাহলে এগুলো ওখানে নোট করে দেন, টাকাটা আমার হাতে থাকলো। 3 আর 2 5000 টাকা আমার কাছে এখন জমা আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ওই মসজিদের আন্ডারে যতগুলো পরিবার, যতগুলো মানে বাড়ি আছে, আমি বলবো আপনারা এই জায়গাতে চলে আসবেন। যেহেতু ওটাই এক ওড় বলে হয়তো করা হয়নি, এই জায়গাতে মেন জায়গা, সবাই যাবে, রাস্তা দিয়ে দেখতে পাবে, জানতে পারবে। তারাও হাত ঝাড়লে অনেকটা মসজিদের যে আপনার হয়তো ঋণ থাকতে পারে বা কাজ থাকতে পারে, সেগুলো ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা এটা ভাববো না যে আমাদের পাড়ার মসজিদ নয়, আমি কেন দেব, এটা আমাদের ভাবলে চলবে না। কেন চলবে না? সারা পৃথিবীতে যত মসজিদ আছে, যেখানে আছে, সব মসজিদে আমাদের সকল মুসলমান মুমিনের সম অধিকার রয়েছে, কেউ বাধা দিতে পারবে না। এগুলো হলো আল্লাহর ঘর, এগুলো কাউরির ব্যক্তিগত ঘর নয়, এটা হলো আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘরে আমি দিচ্ছি ভেবে আপনি যেটা পারবেন সেটাই দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহর ওয়াস্তে। আমি এখন মুসাফির হালেই রয়েছি, জলসা অলরেডি চলছে। আমি এখান থেকে জলসা করে চলে যাব আবার রঘুনাথগঞ্জে। হ্যাঁ, আজকে নয়, ওই রঘুনাথগঞ্জে জয়রামপুর বাঁধে জলসা রয়েছে। এইভাবে আমি এই সফর করে বেড়াচ্ছি। যদিও আপনাদের এলাকার মানুষ,
হ্যাঁ, এই ফ্রিজ কেনার লোক একটু মোটা করে দিয়ে দেন। ফ্রিজে লেগে গেল 25-26 হাজার, এখানে 500 টাকা দিয়ে দেবেন না? হ্যাঁ, ফ্রিজ নষ্ট হবে না। হ্যাঁ, এইখানে এমন জায়গায় আমি এইদিকে কথা বলবো না, লোক দেখি তখন ওইদিকে আমি চলে গিয়েছি, ঝামেলা লেগে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সবাই আসুন, সবাই দেন, আমি ঠিক সময় দোয়া করে দেব। আজকে ভূমিকায় সামান্য কিছু কথা আমি বলতে চাই যে যত মসজিদ আছে এই যুগর গ্রামে, এটা 13 নম্বরের মসজিদ। আল্লাহু আকবার। আমরা মুসলমান, যে মসজিদে গেলে আমাদের পাপরাশি আল্লাহ পাক মোচন করবেন, গুনাহ খাতা মাফ করবেন, ওই মসজিদে গিয়ে আমরা যদি যে কোনো সময় প্রবেশ করতে পারি, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ আমরা পড়ব, সেখানে বসে আল্লাহকে স্মরণ করব, নিজের পাপরাশির কথা আল্লাহর কাছে পেশ করব, ক্ষমা চাইব অশ্রু বিগলিত নয়নে। ওই এক ফোঁটা অশ্রু যদি জমিনে পড়ে যায়, এখন তো আর মাটি নাই, বালি নাই, ধুলা নাই, হয় মার্বেল আছে, না হয় সাহান করা আছে, আপনার সেই সাহানে যদি পড়ে যায় এক ফোঁটা আপনার অশ্রু, চোখের পানি, সেটা আল্লাহর ভয়ে যদি হয়ে যায়, তাহলে ওই এক ফোঁটা অশ্রুই আপনার জীবনের পূর্বেকার গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এর গ্যারান্টি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। আমি দেখলাম এখন যুগরের প্রায় অর্ধেক বলা যাবে না, 4 ভাগের 1 ভাগ মোড়ে এখনো বসে আছে, হাওয়া খাচ্ছে, কেউ চেয়ারে, কেউ চায়ের দোকানে। এটা প্রতিদিনই থাকে, তার জন্য নয়।